ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশন ওই দেশের সার্বভৌম ভূখণ্ডের অংশ। তাই কোনো দেশের কূটনৈতিক বিষয়ের উপরে আক্রমণের অর্থ হচ্ছে ওই দেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ বা যুদ্ধের সামিল। আর স্বাগতিক দেশের দায়িত্ব হচ্ছে যে কোনো আক্রমণ বা হামলা থেকে ওই কূটনৈতিক মিশনকে রক্ষা করা। সেক্ষেত্রে কোনো ব্যর্থতার ক্ষেত্রে কোনো অজুহাতেই গ্রহণযোগ্য নয়। ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের যে হামলার ঘটনা ঘটেছে তার দায় দায়িত্ব কোনোভাবেই ইন্ডিয়া সরকার এড়িয়ে যেতে পারে না এবং তাদের এটা দায় নিতে হবে। এমনকি যুদ্ধ চলাকালে কূটনৈতিক মিশনের উপরে কোনো আক্রমণকে বৈধতা দেওয়া যায় না। তাই আমরা সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা ইন্ডিয়াকে মনে করিয়ে দিতে চাই সেই সুপ্রাচীন কাল গঙ্গা রিডির সময় থেকে বাংলা স্বাধীন ভূমি। এটা কোনো কালে ভারতের মূল ভূখণ্ডের কোনো অংশ ছিল না এবং যেসব শক্তি এই ভূখণ্ডকে দখল করতে এসেছে তারা পরাজিত হয়ে ফিরে গেছে। তাই দিল্লির কোনো ধরনের আগ্রাসন এবং বাংলাদেশ প্রশ্নে নাক গলানো বাংলাদেশ মেনে নেবে না। দেশ বাংলাদেশের মানুষদের জন্য নিরাপদ। ইন্ডিয়াকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের বিষয়ে নিজেদের সীমাবদ্ধতা বজায় রাখুন। ইন্ডিয়া বরাবর তাদের দেশে হয় যেখানে নিম্ন বর্ণের 60 কোটি হিন্দুদের উপরে নির্যাতন করা হয় এবং তারা কোনো সুযোগ সুবিধা পায় না। তাদের দেশের ভিতরে নানা প্রদেশে জাতিগত বিদ্রোহ দৃশ্যমান। যেখানে স্বাধীনতাকামীদের আন্দোলন চলছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ইন্ডিয়ার যে কোনো হস্তক্ষেপ তার দেশের জন্য হুমকি হবে। কারণ আপনারা সবাই জানবেন যে চিকেন নেকের পাশে যে 7 সিস্টার্স, সেখানে বেশিরভাগ রাষ্ট্রেই ভারতের এই তাবেদারির বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন চলছে এবং চিকেন নেক বাংলাদেশেরই একটা সীমান্তের অংশ। এটা ইন্ডিয়াকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সংকীর্ণ জায়গাটা আমাদের জাতিগত জায়গায় এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে 20 কোটি মানুষ মিলে আমরা ওদের যে সীমান্ত অবরোধের যে ঘোষণা, সেই ঘোষণার বিপরীতে দাঁড়াতে পারবো না। এইটা ভুলে গেলে চলবে না, আমরা দাঁড়িয়ে পড়তে পারি। এবং আপনারা এটাও মাথায় রাখবেন, দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু নেই, তারা বন্ধু সৃষ্টি করতে পারেনি। আর যার কারণে আমরা যদি দাঁড়িয়ে যাই, পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। ইন্ডিয়ার একজন মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে হামলা করবে। এত বড় দুঃসাহস দেখাতে যাবেন না। বাংলাদেশে বর্তমান সরকার কোনো দেশের লেজুবৃত্তি করবে না। আর হাসিনার সময় এবং বর্তমান সময়কে এক করলেও চলবে না। বাংলাদেশে একটি বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 প্রাণ এবং 30,000-এর অধিক আহতের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যে সময়টা প্রতিষ্ঠা হয়েছে, আমরা যে ভারতের দাবিদারির বাইরে এখন নিঃশ্বাস নিতে পারছি, গণমাধ্যম এখন প্রকাশ্য কথা বলতে পারছে, এটাই স্বাধীনতা। এবং বাংলাদেশের সামনের উন্নয়নের পথে আমরা একতাবদ্ধ আছি। ভারতের হুমকির ফলে যত ওরা হুমকি দিবে ততই আমরা একতাবদ্ধ হব এবং বাংলাদেশের যে কোনো সংকটে সার্বভৌমত্ব আন্দোলন সবসময়